আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণে বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের গৃহীত উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে রাজ্যসভা ৩টি আসনে উপনির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হবে। ভোট গ্রহণ ২৪শে জুলাই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের সূর্যপুরে গিয়ে আজ নির্যাতিতা নাবালিকার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন। এই ঘটনায় জাতীয় মহিলা কমিশন স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে। নাবালিকা নির্যাতন ও হত্যা নিয়ে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ফুটবল খেলাকে কেন্দ্র করে এক কিশোরের হত্যার ঘটনায় বারুইপুরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ বিপ্লবী দীনেশ গুপ্তর আত্মবলিদান দিবসে তাকে স্মরণ করা হচ্ছে। অ্যান্তোনিও লোপেজ হাবাস আসন্ন মৌসুমের জন্য ইস্টবেঙ্গল ফুটবল দলের নতুন কোচ নিযুক্ত হয়েছেন। আসছে বিস্তারিত খবরে। ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণে বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের গৃহীত উদ্যোগে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতায় গতকাল শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উপলক্ষে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, শ্যামাপ্রসাদ মুখার্জি এমন শিক্ষার উপর জোর দিয়েছেন যা উদ্ভাবনের চেতনাকে বাড়িয়ে তোলে। এমন উদ্যোগের কথা বলেছেন যা দেশকে আত্মনির্ভর বানায়। ডক্টর মুখার্জির এই ভাবনায় বিকশিত ভারতের মন্ত্র গাঁথা রয়েছে। প্রধানমন্ত্রী জানান, শ্যামাপ্রসাদ মুখার্জি এক ভারতের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। ২০শে জুন পশ্চিমবঙ্গ দিবস পালনের কথা উল্লেখ করে শ্রী মোদী রাজ্য সরকারকে অভিনন্দন জানিয়েছেন। ये बंगाल की धरती, बंगाल की विरासत को प्रणाम था। क्या ये कार्यक्रम अपनी विरासत के प्रति उसी सम्मान का हिस्सा है? मैं पश्चिम बंगाल सरकार को इतने भव्य कार्यक्रम के लिए बहुत बहुत बधाई देता हूं। साथियों, डॉक्टर मुखर्जी का जीवन एक विचार से जन आंदोलन तक की परिणति का प्रेरक है। অনুষ্ঠানে উপস্থিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমিতে বিজেপি সরকার গড়ে তোলার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসা করেন। তিনি বলেন, শ্যামাপ্রসাদ মুখার্জি প্রতিবেশী দেশে হিন্দুদের সুরক্ষার জন্য সবসময় চিন্তা করেছেন। তাঁর সেই অবদানকে স্বীকৃতি দিতে কেন্দ্রীয় সরকার সংশোধিত নাগরিকত্ব আইন চালু করেছে। এই আইনে শরণার্থীদের নাগরিকত্ব দেয়া হচ্ছে। পাশাপাশি বিজেপির সংকল্পপত্রে অপরাধী এবং দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা গুন্ডা দমন বিল পাশের মাধ্যমে বাস্তবায়িত করার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগকে স্বরাষ্ট্রমন্ত্রী স্বাগত জানান। यूसीसी के लिए भी कमिटी बन चुकी है। समान नागरिक धारा भी यहाँ पर लागू होने वाला है। और मित्रों, वेस्ट बंगाल मेंटेनेंस ऑफ पब्लिक ऑर्डर अमेंडमेंट बिल 2026 अब पारित हो चुका है। हमने वादा किया था गुंडों को उल्टा लटकाकर सीधा करने का। आज ये बिल उस दिशा में पहला कदम बन चुका है। এর আগে মিত্র ইনস্টিটিউশনের এক অনুষ্ঠানে যোগ দিয়ে শ্যামাপ্রসাদ মুখার্জির কীর্তি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা উচিত বলে মত প্রকাশ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী শিক্ষাবর্ষ থেকে পশ্চিমবাংলার পাঠ্যপুস্তকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পশ্চিমবঙ্গ সৃষ্টি, রাষ্ট্রপ্রেম, অখণ্ড ভারতের ভাবনা, পশ্চিমবঙ্গ ভূমিকে ভারত মাতার চরণে আশ্রয় নেওয়ার যে সুযোগ করে দিয়েছিলেন, তার আইনসভার বক্তৃতা, স্বাধীনোত্তর ভারতবর্ষে রাষ্ট্র পুনর্গঠনে আমাদের বর্তমান এবং আগামী প্রজন্মকে বিদ্যালয়ের সিলেবাস ব্যবস্থা থেকে ইউনিভার্সিটি পর্যন্ত হওয়া উচিত বলে আমি মনে করি। পশ্চিমবঙ্গে 3টি রাজ্যসভা আসনে উপনির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হবে। আগামী 24শে জুলাই ওই 3টি আসনে উপনির্বাচন। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 14 জুলাই। পরদিন জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 17 জুলাই। 24শে জুলাই সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত ভোট নেওয়া হবে। ওই দিনই বিকেল 5টা থেকে ভোট গণনা। 27শে জুলাইয়ের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছে কমিশন। উল্লেখ্য, বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পর দলের ভাঙন ক্রমশ স্পষ্ট হয়েছে। বিধানসভার পরিষদীয় এবং লোকসভার সংসদীয় দল ভেঙেছে। রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের 3 সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বড়াইক ইস্তফা দেওয়ায় এই আসনগুলি শূন্য হয়।
রাজ্যে সীমান্ত এলাকায় অনুপ্রবেশ রোধে গৃহীত ব্যবস্থা এবং বর্তমান পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বৈঠকে বসতে চলেছে। নতুন দিল্লিতে আজ প্রস্তাবিত এই বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ছাড়াও রাজ্য পুলিশের ডিজি উপস্থিত থাকবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন। উল্লেখ্য, অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে অরক্ষিত অংশে কাঁটাতার দেওয়া এবং আউটপোস্ট তৈরির জন্য রাজ্য সরকার ইতিমধ্যেই বিএসএফকে জমি দেওয়ার কাজ শুরু করেছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের সূর্যপুরে গিয়ে আজ নির্যাতিতা নাবালিকার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন। গতকালই তিনি এই ঘটনায় কড়া অবস্থান গ্রহণের ইঙ্গিত দিয়েছেন। শিশুটির অত্যাচারের সঙ্গে যুক্ত প্রত্যেকেরই সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে শ্রী অধিকারী জানান। জঘন্যতম ঘটনা, সিট গঠন হয়েছে। পরিবারের পক্ষ থেকে 4 জনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছিল। আইজির নেতৃত্বে পুলিশ, এসটিএফ সবাই কাজ করছেন। পরিবার যেভাবে জাস্টিস চেয়েছেন, পরিবার, সরকার এবং পুলিশের কাছ থেকে যে সহযোগিতা চেয়েছেন সেটা তারা পাবেন। আপনারা নিশ্চিন্তে থাকুন, বিচার দেব, ক্যাপিটাল পানিশমেন্ট দেব। ওর বাবা যা যা চেয়েছে সব করবে মুখ্যমন্ত্রী। তিনি আরো বলেন, নাবালিকা হত্যার ঘটনায় আইন হাতে তুলে নেওয়ার জন্য 200 জনকে শনাক্ত করা হয়েছে। এই ঘটনার পর রাজনৈতিক ও সাম্প্রদায়িক ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, নাবালিকাকে নির্যাতন ও খুনের মামলা ছাড়াও গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু, পুলিশের ওপর হামলা এবং রেললাইন অবরোধের ঘটনায় পৃথক মামলা দায়ের হয়েছে। এছাড়াও পক্সো আইনে মামলা রুজুর পাশাপাশি এই ঘটনায় গণধর্ষণ, খুন, তথ্য প্রমাণ লোপাট এবং অপহরণের একাধিক ধারা যুক্ত করা হয়েছে। এদিকে নাবালিকা হত্যার ঘটনায় পুলিশ মূল অভিযুক্ত আনন্দ সর্দারকে গ্রেপ্তার করেছে। এই নিয়ে এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল 3। আগেই গ্রেপ্তার হওয়া প্রভাস মণ্ডল ও দিবাকর সর্দারকে 14 দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। শান্তি বজায় রাখতে বারুইপুর, নরেন্দ্রপুর এবং সোনারপুর থানা এলাকায় জারি করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা। বারুইপুরের ঘটনা এবং এর জেরে তৈরি হওয়া জনরোষের প্রেক্ষিতে জাতীয় মহিলা কমিশন শতপ্রণোদিত মামলা রুজু করেছে। গোটা ঘটনায় উদ্বেগ ব্যক্ত করে রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছ থেকে 7 দিনের মধ্যে বিস্তারিত অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা এবং পক্সো আইনের কোন ধারায় মামলা রুজু হয়েছে, কতজন গ্রেপ্তার এবং তদন্তের অগ্রগতি এই রিপোর্টে জানাতে হবে। পাশাপাশি নাবালিকার দেহ উদ্ধারের পর ইন্দ্রদীপ তাঁতি নামে এক ব্যক্তির গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় দ্রুত ব্যবস্থা, ময়নাতদন্ত, ফরেনসিক পরীক্ষা নিরীক্ষা এবং আক্রান্তের পরিবারকে কী ধরনের সহায়তা দেওয়া হয়েছে তাও কমিশনকে রিপোর্ট আকারে জানাতে হবে। নাবালিকা নির্যাতন ও হত্যা নিয়ে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিবাদের জেরে বারুইপুরে 17 বছরের এক কিশোরের হত্যার ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। ফুলতলা এ ব্লকের বাসিন্দা প্রসেনজিৎ বিশ্বাসের সঙ্গে দিন 3 আগে ফুটবল ম্যাচে জয়ী হওয়াকে কেন্দ্র করে কয়েকজন যুবকের বিবাদ হয়। গতকাল প্রসেনজিৎকে পালপাড়া ব্যাংক সংলগ্ন এলাকায় ডেকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা প্রসেনজিৎকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে মৃতের পরিবারের সদস্য এবং স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। গত রাতেই অভিযুক্ত 3 জনকে স্থানীয় বাসিন্দারা পুলিশের হাতে তুলে দিয়েছে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ বিপ্লবী দীনেশ গুপ্তর আত্মবলিদান দিবসে তাঁকে স্মরণ করা হচ্ছে। দীনেশ গুপ্ত ছিলেন বিনয় বাদল দীনেশত্রয়ীর এক নির্ভীক বিপ্লবী। স্বৈরাচারী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তিনি ঢাকা ও মেদিনীপুরে বিপ্লবী দল গড়ে তুলেছিলেন। 1930 সালের 8ই ডিসেম্বর বিপ্লবী বিনয় বসুর নেতৃত্বে দীনেশ গুপ্ত, বাদল গুপ্ত রাইটার্স বিল্ডিংয়ে অভিযান চালিয়ে অত্যাচারী ইন্সপেক্টর জেনারেল সিমসনকে হত্যা করেন। হত্যার পর রাইটার্স বিল্ডিংয়ের অল ইন্ডিয়া পুলিশের সঙ্গে তাদের খণ্ডযুদ্ধে বেশ কয়েকজন ইংরেজ উচ্চপদস্থ পুলিশ আধিকারিক গুরুতর আহত হন। এরপর আত্মহত্যার চেষ্টা করেন তারা। 2 বিপ্লবী বিনয় বাদল আত্মঘাতী হলেও মৃতপ্রায় দীনেশকে পুলিশ বাঁচিয়ে তুলতে সক্ষম হয়। বিচারে ফাঁসির আদেশ হয় দীনেশ গুপ্ত। দেশ স্বাধীন হওয়ার পর বিনয় বাদল দীনেশ এই 3 বিপ্লবীর স্মরণে ডালহৌসি স্কোয়ারের নাম রাখা হয় বিবাদী বাগ। অ্যান্টনিও লোপেজ হাভাস আসন্ন মৌসুমের জন্য ইস্টবেঙ্গল ফুটবল দলের নতুন কোচ নিযুক্ত হয়েছেন। স্প্যানিশ কোচের সঙ্গে ইস্টবেঙ্গলের 1 বছরের চুক্তি হয়েছে। নতুন কোচ হিসেবে হাভাসের নামে ঘোষণা করেছে ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল গত মৌসুমে প্রথমবার আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল। তারপর অস্কার ব্রুজো কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান। হাভাস গত মৌসুমে ছিলেন ইন্টারকাশির কোচ। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিমে উত্তর ছত্তিশগড় সংলগ্ন পূর্ব মধ্যপ্রদেশের দিকে অগ্রসর হওয়ার ফলে আজ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে। দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়া সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। এদিকে উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার।
ভারত কিশোরী শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণে বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের গৃহীত উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গের রাজ্যসভা 3টি আসনে উপনির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বারুইপুরে গিয়ে নির্যাতিতা নাবালিকা পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো 3 দেশ সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন ইন্দোনেশিয়ার জাকার্তায় সে দেশের প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর সঙ্গে তিনি কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন দিক পর্যালোচনা করে দেখবেন। পশ্চিম এশিয়ার সফরের দ্বিতীয় পর্যায়ে বিদেশমন্ত্রী ড সুব্রমণিয়াম জয়শঙ্কর বাহরিনের রাজা হামাদ বিন ইসা আল খালিফার সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন। ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারত ও আত্মনির্ভর ভারত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, দেশের চর্মজাত শিল্প বিভিন্ন দেশের সঙ্গে ভারতের মুক্ত বাণিজ্য চুক্তির কারণে বিশেষ উপকৃত হবে। পশ্চিমবঙ্গের রাজ্যসভার 3টি আসনে উপনির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি করা হবে। ভোট গ্রহণ 24শে জুলাই। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ গুজরাট, সৌরাষ্ট্র, কচ্ছ, মধ্য মহারাষ্ট্র ও কর্ণাটক উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। ফিফা বিশ্বকাপ ফুটবলে রাউন্ড অফ 16-এ স্পেনের কাছে 1-0 গোলে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে পর্তুগাল। আসছি বিস্তারিত খবরে। 3 দেশ সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন ইন্দোনেশিয়ার জাকার্তায়। তিনি আজ সেদেশের প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। দুদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন দিক তারা পর্যালোচনা করবেন। দুদেশের কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কে নতুন গতি সঞ্চারের পাশাপাশি উভয় নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরের বিষয়েও আলাপ আলোচনা করবেন। জাকার্তা থেকে আমাদের প্রতিনিধি জানাচ্ছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ইন্দোনেশিয়া সফরের দ্বিতীয় দিনে আজ একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন। দিনের শুরু হবে সকালে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক অভ্যর্থনার মাধ্যমে। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তো এক একান্ত বৈঠকে মিলিত হবেন। এরপর দুই দেশের প্রতিনিধি দল পর্যায়ের বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হবে এবং পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা আরও বৃদ্ধির উপায় নিয়েও তাদের মধ্যে আলোচনা হবে। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একাধিক সমঝোতার স্মারকপত্র স্বাক্ষরিত হবে বলে জানানো হয়েছে। পরে প্রধানমন্ত্রী মোদী ইন্দোনেশিয়ার সংসদে এক কর্মসূচিতে অংশ নেবেন। এছাড়াও তিনি একটি প্রবাসী ভারতীয়দের সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশ নেবেন এবং সেখানে ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মত বিনিময় করবেন। সন্দীপন দাশগুপ্ত, আকাশবাণী সংবাদ, জাকার্তা, ইন্দোনেশিয়া। উল্লেখ্য, প্রধানমন্ত্রী গত সন্ধ্যায় জাকার্তায় পৌঁছলে বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো। সে দেশে বসবাসকারী ভারতীয়দের পক্ষ থেকেও তাকে অভ্যর্থনা জানানো হয়। সাদর অভ্যর্থনায় অভিভূত প্রধানমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর সঙ্গে বৈঠকে ভারত ইন্দোনেশিয়া কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে নতুন গতি সঞ্চারের লক্ষ্যে তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। 2018-এ তার সফরকালে এই কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক স্থাপিত হয়। শ্রী মোদী জাকার্তায় তাকে স্বাগত জানাতে সমৃদ্ধ সাংস্কৃতিক প্রদর্শনের কথা উল্লেখ করে বলেন, এর মধ্যে দিয়ে ভারত ইন্দোনেশিয়ার সভ্যতা, সংস্কৃতি ও আধ্যাত্মিক বন্ধনের প্রতিফলন ঘটেছে। ভারতীয় বংশোদ্ভূতদেরও ধন্যবাদ জানান শ্রী মোদী। ইন্দোনেশিয়ায় ভারতের রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী বলেছেন, প্রধানমন্ত্রীর এই সফরে প্রতিরক্ষা, বাণিজ্য, শক্তি, খাদ্য নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে একগুচ্ছ চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা দুদেশের কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। একটি বেসরকারি সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে শ্রী চক্রবর্তী বলেন, নরেন্দ্র মোদীর এই সফর দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারিত করার পাশাপাশি অর্থনৈতিক ও সমুদ্রপথের সম্পর্ক জোরদার করবে। India and Indonesia are very close and strategic partners. We are just 160 kilometers away. The southernmost tip of India in the Nicobar Islands is just 160 kilometers from Aceh. And after the very successful visit of President Prabowo as chief guest for our Republic Day, I think the relations are on an upward swing in a higher trajectory, and Prime Minister's visit will reinforce that trend. And we will, of course, doing a lot of understandings and agreements on several areas of cooperation, and we are also hopeful for opening up new areas of cooperation.
উল্লেখ্য সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী আগামীকাল অস্ট্রেলিয়া যাবেন। মেলবোর্নে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে তৃতীয় ভারত অস্ট্রেলীয় বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন তিনি। সফরের তৃতীয় তথা শেষ পর্যায়ে শ্রী মোদী 10 জুলাই যাবেন নিউজিল্যান্ডে। পশ্চিম এশিয়ার সফরের দ্বিতীয় পর্যায়ে বিদেশমন্ত্রী ড সুব্রমণিয়াম জয়শঙ্কর কাতার থেকে বাহারিনে পৌঁছেছেন। বাহারিনের রাজা হামাদ বিন ইসা আল খালিফার সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিভিন্ন পন্থা পদ্ধতি নিয়ে তাদের মধ্যে কথাবার্তা হয়। বিদেশমন্ত্রী বাহারিনের রাজাকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা সম্পর্কে অবহিত করেন। বাহারিনের বিদেশমন্ত্রী ড আব্দুল লাতিফ বিন রাশেদ আল জায়ানির সঙ্গেও মানামায় বৈঠকে মিলিত হন ড জয়শঙ্কর। বাহরাইনে ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গেও তিনি সাক্ষাৎ করেন। উল্লেখ্য পশ্চিম এশিয়া সফরের অঙ্গ হিসেবে বিদেশমন্ত্রী কুয়েত এবং ওমানেও যাবেন। ফরাসি রাষ্ট্রপতি ইম্যানুয়েল ম্যাক্রো গতকাল সিরিয়ায় পৌঁছেছেন। যুদ্ধ বিধ্বস্ত এই দেশে 2024 সালে বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতির পর এই প্রথম কোনো পশ্চিম নেতা এই দেশ সফর করছেন। সাইবেরিয়ার অভ্যন্তরে ওমস্কেতে অবস্থিত রাশিয়ার সর্ববৃহৎ তেল শোধনাগার লক্ষ্য করে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে। দুদেশের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই হামলা ইউক্রেনের অন্যতম দূরপাল্লার বলে কিভের সেনাবাহিনী দাবি করেছে। দক্ষিণ ফ্রান্সের স্পেনের সীমান্ত লাগোয়া এলাকায় দাবানল বিধ্বংসী আকার নিয়েছে। জোরালো হাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ছোট ছোট একাধিক শহর ও গ্রামের প্রায় 10,000 মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পাক অধিকৃত কাশ্মীর পকের রাজনৈতিক ঘটনাবলী এক নতুন মোড় নিয়েছে। জম্মু কাশ্মীর যৌথ আর্মি অ্যাকশন কমিটি জেএএসি ইসলামাবাদ সরকারকে 48 ঘণ্টার চূড়ান্ত সময়সীমা ধার্য করেছে। 9 জুলাইয়ের মধ্যে তাদের সমস্ত শর্ত মেনে না নেওয়া হলে কমিটি তাদের ধর্ণা অবস্থান চালিয়ে যাবে বলেও স্পষ্ট জানিয়েছে। ভারত কিশোরী শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারত এবং আত্মনির্ভর ভারত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। কলকাতায় গতকাল শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উপলক্ষে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, শ্যামাপ্রসাদ মুখার্জি এমন শিক্ষার ওপর জোর দিয়েছেন যা উদ্ভাবনের চেতনাকে বাড়িয়ে তোলে এবং এমন উদ্যোগের কথা বলেছেন যা দেশকে আত্মনির্ভর বানায়। প্রধানমন্ত্রী বলেন, শ্যামাপ্রসাদ মুখার্জি এক ভারতের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। তাই দেশের প্রতিটি মানুষ শ্রেষ্ঠ ভারত গড়ে তোলার জন্য উদ্যোগ নিতে হবে। डॉक्टर मुखर्जी एक भारत श्रेष्ठ भारत के लिए पूरी तरह से समर्पित थे और इसलिए जब देश में 2 विधान, 2 प्रधान, 2 निशान की बात हुई तो डॉक्टर मुखर्जी ने इसका भी जमकर विरोध किया। उन्होंने देश को मंत्र दिया, एक देश है, 2 विधान, 2 প্রধান এবং 2 নিশান, আমরা কখনো মেনে নেব না। আগেই জানানো হয়েছে, রাজনীতিবিদ শিক্ষাবিদ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী গতকাল দেশ জুড়ে যথোচিত মর্যাদায় উদযাপিত হয়। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। পশ্চিমবঙ্গে রাজ্যসভার 3টি আসনে উপনির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হবে। সেই সঙ্গে শুরু হবে মনোনয়ন দাখিলের কাজ। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 14 জুলাই। পরের দিন সেগুলি পরীক্ষা করে দেখা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 17 জুলাই। আগামী 24 জুলাই 3টি আসনে উপনির্বাচন। রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের 3 সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বড়াইকে ইস্তফা দেওয়ায় আসনগুলি শূন্য হয়। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, দেশে চর্ম ও চর্মজাত সামগ্রী ক্ষেত্র বিভিন্ন দেশের সঙ্গে ভারতের মুক্ত বাণিজ্য চুক্তির কারণে বিশেষ উপকৃত হবে। নতুন দিল্লিতে গতকাল জাতীয় চর্ম সামগ্রী রপ্তানি উৎকর্ষ পুরস্কার প্রদান মঞ্চে তিনি কথা বলেন। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি গতকাল জাতীয় সড়ক লজিস্টিক ম্যানেজমেন্ট লিমিটেডের এক পর্যালোচনা বৈঠকে পৌরোহিত্য করেন। বহুমুখী লজিস্টিক পার্ক, রোপওয়ে, ইন্টারমোডাল স্টেশন সহ বিভিন্ন ক্ষেত্রে প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করে দেখা হয় ওই বৈঠকে। জাতীয় মানবাধিকার কমিশন এনএইচআরসি কর্ণাটকের বেঙ্গালুরুতে 7 জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু এবং আরও 5 জন আহত হওয়ার ঘটনায় রাজ্যের মুখ্য সচিবকে নোটিশ জারি করেছে। 2 সপ্তাহের মধ্যে এ ব্যাপারে রিপোর্ট দিতে বলা হয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর আজ গুজরাট, সৌরাষ্ট্র, কচ্ছ, মধ্য মহারাষ্ট্র, কর্ণাটক উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, বিহার, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, কর্ণাটকের অভ্যন্তর ভাগ, মধ্যপ্রদেশ, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমেও 2 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
ফিফা বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 16-এ স্পেনের কাছে 1-0 গোলে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে পর্তুগাল। ডালাসে এই ম্যাচে স্পেন প্রথম থেকেই ছিল আক্রমণাত্মক। এদিকে প্রি কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্র ও বেলজিয়ামের মধ্যে খেলা চলছে। এ পর্যন্ত পাওয়া খবরে বেলজিয়াম 3-1 এগিয়ে। খবর আপাতত এ পর্যন্তই।